हाई फ्रेंड वेलकम माई यूट्यूब चैनल जीके साजेशन। तुम्हारे जाদের टार्गेट प्राइमारी टेट 2025 তোমাদের জন্য এই ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে নিও। তোমরা আমার চ্যানেল থেকে প্রতিদিন পাবে প্রাইমারি টেট সিলেবাস অনুযায়ী প্রতিটি সাবজেক্টের প্র্যাকটিস সেট ক্লাস, যা তোমাদের আপকামিং প্রাইমারি টেটকে আরও উন্নত করবে। তো অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো এবং এখন পর্যন্ত তোমরা যারা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি অবশ্যই তাড়াতাড়ি জয়েন করে নেবে, কেননা খুব শীঘ্রই তোমাদের কিন্তু এক মক টেস্ট নিয়ে আসতে চলেছি, যা তোমরা টেলিগ্রাম চ্যানেলে কোশ্চেনগুলো পাবে মক টেস্টের। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। আজকে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্স প্লাস পেডাগোগির প্র্যাকটিস সেট 7। এর আগে অলরেডি অনেকগুলো ক্লাস করানো হয়েছে, সেই ক্লাসগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নিবে, ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। যদি এক্স সমান 2 প্লাস রুট 3 হয় এবং ওয়াই সমান 2 মাইনাস রুট 3 হয়, তবে এক্স ওয়াই প্লাস 1/xy সমান কত? এটি কিন্তু টেট 2013-এ এসেছিল। এই টাইপেরই কিন্তু প্রশ্ন তোমাদের প্রাইমারি টেটে আসছে, যেখানে সময় কিন্তু খুব লেগে যাচ্ছে। তো এটাকে খুব সহজে আমরা কিভাবে করব, অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। অনেক সুন্দর সুন্দর প্রশ্ন আজকে করতে পারবে। এক্স ওয়াই প্লাস 1/x, ঠিক আছে, কিছু করতে হবে না, এটাকে গসাগু করে দাও। এক্স ওয়াই তাহলে হয়ে গেল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 1। ওকে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 1। এবার এক্সের মানগুলো বসাও। এক্সের মান কত হচ্ছে 2 প্লাস রুট 3, এক্স স্কোয়ার তো হোল স্কোয়ার হয়ে যাবে, ইন্টু 2 মাইনাস রুট 3 এক্সের মান কত বললাম 2 প্লাস রুট 3 স্কোয়ার, ওয়াইয়ের মান হচ্ছে 2 মাইনাস রুট 3 স্কোয়ার প্লাস 1 বাই এক্স ওয়াই সমান কত ছিল 2 প্লাস রুট 3 এবং ওয়াই সমান 2 মাইনাস রুট 3। যেহেতু এগুলো উপরে স্কোয়ার আছে তাহলে 2 প্লাস রুট 3 একটা কেটে দাও, 2 মাইনাস রুট 3 একটা কেটে দাও, তাহলে দুটোর মধ্যে 2 প্লাস রুট 3 বাঁচলো, ইন্টু 2 মাইনাস রুট 3 প্লাস 1। ঠিক আছে, এবার 2কে আমি এ ধরলাম, রুট 3কে ধরলাম বি, তো 2 প্লাস রুট 3কে এ প্লাস বি ধরলাম এবং 2 মাইনাস রুট 3কে এ মাইনাস বি ধরলাম। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটির সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার কত হয়ে যাবে, এখানে 2 হয়ে যাবে এ, অর্থাৎ 2 এর স্কোয়ার মাইনাস রুট 3 হয়ে যাবে স্কোয়ার প্লাস 1। এবার 2 এর স্কোয়ার কত 4 মাইনাস রুট 3 স্কোয়ার মানে হচ্ছে 3 প্লাস 1। এটা সমাধান করে নাও, করে হবে 2 অ্যান্সার, অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি নম্বর অপশন, 2 হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগছে ভিডিওগুলো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। পরবর্তী প্রশ্ন, যদি এ বাই বি প্লাস বি বাই এ সমান 1 হয়, তাহলে এ কিউ প্লাস বি কিউ সমান কত? এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি। এ বাই বি প্লাস বি বাই এ সমান 1। একইভাবে এটিও করব, লসাগু করে দাও, এ বি হয়ে যাবে লসাগু, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাবে সমান 1। ঠিক আছে, এবার এ বিকে আমি 1-এর সঙ্গে গুণ করে দিব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, এ বিকে 1-এর সঙ্গে গুণ করে দাও, এ বি হয়ে যাবে। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি করে নিব সমান 0। ঠিক আছে, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি সমান পেলাম 0, এটা কিন্তু মনে রাখো। তারপরে হচ্ছে এ কিউ প্লাস বি কিউ, এর সূত্র দাও, এ কিউ প্লাস বি কিউ হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এ প্লাস বি বসিয়ে দাও এবং এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 0 পেয়েছিলাম, তাহলে ইন্টু 0, এটাকে ইন্টু করে নিলে 0 হবে সবাই জানো। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে বি নম্বর অপশন, 0 হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, যে ধরনের প্রশ্ন ছাত্রছাত্রীদের উত্তরের দৈর্ঘ্য নিয়ন্ত্রণ করা যায় না সেটি হলো কোনটি?
নৈর্ব্যক্তিক প্রশ্ন, শূন্যস্থান পূরণ, রচনাধর্মী প্রশ্ন, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এটি একটি পেডাগোগির প্রশ্ন। তো তোমরা জানোই প্রাইমারি টেট সিলেবাস অনুযায়ী তোমাদের নিউ সিলেবাস করেছে যে 30 কোশ্চেন্সের মধ্যে 15টি পিডিএফ, 15টি পেডাগোগি থেকে আসবে এবং 15টি ম্যাথ থেকে। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে সি নম্বর অপশন, রচনাধর্মী প্রশ্ন হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিচের শ্রেণীতে লুপ্ত অক্ষরগুলি নির্ণয় করো, AOP, CQR, EST, GUV। তাহলে এক্ষেত্রে কোনটি বসবে শূন্যস্থানে? তো দেখো প্রত্যেকটি কিন্তু এক্ষেত্রে প্রত্যেকটি +2 হয়েছে, ঠিক আছে। A থেকে C +2, O থেকে Q +2 হয়েছে এবং P থেকে R +2 হয়েছে। একইভাবে C থেকে E +2 হয়েছে, Q থেকে S +2 হয়েছে। তো একইভাবে এক্ষেত্রেও +2 হবে, G থেকে +2 করে দিলেও তো I হয়ে যাবে এবং U থেকে +2 করো, W হয়ে যাবে এবং V থেকে +2 করো তাহলে X হয়ে যাবে। IWX হয়ে যাবে সঠিক অ্যান্সার, সি নম্বর অপশন সঠিক IWX। নেক্সট প্রশ্ন হচ্ছে, একটি এক্সপ্রেস ট্রেনের ভাড়া 20% বৃদ্ধি পাওয়ায় যাত্রী সংখ্যা 20% কমে গেল, আয় কত বাড়বে বা কমবে? এই টাইপের প্রশ্ন কিন্তু পাবেই। তো দেখো খুব সহজে এটিকে করা যাবে, যেহেতু 20% দুটোই বৃদ্ধির কথা বলেছে। দেখো এক্সপ্রেস ট্রেনের ভাড়া 20% বৃদ্ধি এবং যাত্রী সংখ্যা 20% কমে গেল, ঠিক আছে। এক্ষেত্রে দুটোকে স্কোয়ার করে দিলে 20 স্কোয়ার বাই 100 করে দিলে পার্সেন্টেজ বেরিয়ে যাবে। 20 স্কোয়ার হচ্ছে 400 বাই 100 সমান হয়ে গেল 4%। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে বি নম্বর অপশন, 4% কমবে। যেহেতু অপশনে রয়েছে কমবে, 4% কমবে। পরবর্তী প্রশ্ন, x:y সমান 2:3 হলে 2x - y = 4y - 3x সমান কত? তো এক্ষেত্রে বলে দিয়েছে তোমাকে x সমান 2 এবং y সমান 3। x সমান হয়ে যাবে 2 এবং y সমান হচ্ছে 3। তাহলে 2 x সমান পেয়েছি 2 মাইনাস y সমান পেয়েছি 3 ইন্টু 4 সমান হচ্ছে 4, y সমান 3 ইন্টু 3 মাইনাস 3 x সমান 2। সমাধান করে নাও। 2 ইন্টু 2 সমান 4 মাইনাস 3, 4 ইন্টু 3 12 মাইনাস 6 সমান 1:6। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার এ নম্বর অপশন হবে 1:6। নেক্সট প্রশ্ন, একটি বৃত্তাকার চাকার একটি পূর্ণ গুণ মানে অতিক্রান্ত পথের দৈর্ঘ্য নির্ণয়ের জন্য আমাদের নির্ণয় করতে হবে কোনটি? এটি টেট 2022 টেট এক্সামে এসেছিল। একটি বৃত্তাকার চাকার একটি পূর্ণ গুণমান অতিক্রান্ত পথের দৈর্ঘ্য নির্ণয় করার জন্য কোনটি আগে নির্ণয় করতে হবে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন, চাকার পরিধি। সি নম্বর অপশন চাকার পরিধির দৈর্ঘ্য, ঠিক আছে। সি নম্বর অপশন চাকার পরিধির দৈর্ঘ্য এটা নির্ণয় করতে হবে। নেক্সট প্রশ্ন, গণিতের ক্লাসে কোনো শিক্ষার্থীর হীনমন্যতা দেখা দিলে সে অধিকাংশ সময় তর্ক করে, নিজেকে লুকিয়ে রাখে, সর্বদা মেজাজ হারিয়ে ফেলে, নিজেকে বেশি করে প্রকাশ করে। এক্ষেত্রে অপশন দেখে বুঝতে পারছো তোমরা, বি নম্বর হবে সঠিক অ্যান্সার, নিজেকে লুকিয়ে রাখে। নেক্সট প্রশ্ন, কে প্রথম ইন্টেলিজেন্ট টেস্ট এর প্রচলন করেন? এই প্রশ্নটি আগে আমরা করেছি, এটি তোমরা অবশ্যই কমেন্টে জানাও এর সঠিক অ্যান্সার কি, এর আগে ক্লাসে করানো হয়েছে। নেক্সট প্রশ্ন, একজন গণিত শিক্ষাদাতার শিক্ষাদানের মূল উদ্দেশ্য হলো কোনটি? পাঠ্যসূচি অনুযায়ী গণিতের তথ্যগুলি পরিবেশন করা, শিক্ষার্থীদেরকে কয়েকটি নোটস লিখিয়ে দেওয়া, শিক্ষার্থীদের চিন্তাশক্তির বিকাশে সাহায্য উন্নয়ন করা, শিক্ষার্থীদের পরীক্ষার উপযোগী করে গড়ে তোলা। এক্ষেত্রে সঠিক অ্যান্সার সি নম্বর অপশন, শিক্ষার্থীর চিন্তাশক্তির বিকাশে সাহায্য ও উন্নয়ন করা। তো আজকে এখানে ভিডিওটি শেষ করলাম। এরকম গুরুত্বপূর্ণ ক্লাসগুলো করার জন্য অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমরা প্রতিদিন প্রাইমারি টেট সিলেবাস অনুযায়ী প্রতিটি সাবজেক্টের প্র্যাকটিস সেট ক্লাস পাবে, যা আপকামিং প্রাইমারি টেটকে উন্নত করতে সাহায্য করবে।
তো অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, এবং এখন পর্যন্ত তোমরা যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি, টেলিগ্রাম চ্যানেল খুব শীঘ্রই জয়েন করে নাও, কেননা তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে মক টেস্ট, যা প্রাইমারি টেট সিলেবাস অনুযায়ী 150টি প্রশ্নর মক টেস্ট খুব তাড়াতাড়ি নিয়ে আসছি তোমাদের জন্য। ঠিক সঠিক টাইমে লাইভ তোমাদের কিন্তু সমাধানও দেওয়া হবে। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বেস্ট অফ লাক।